যাইতেছি আমি আর একটু নিয়ে যাই। ইউনারি অপারেটর লিখিয়া প্লাস মানে কি ইউনারি প্লাস, মাইনাস মানে হলো কি ইউনারি মাইনাস, এটি একটু দ্রুত ওড়া এলো, পরে আমি আলোচনা করতেছি। টেবিলটা দ্রুত ওঠাও। ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট পাইছিল না? এই ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট আবার দুইটা ভাগে বিভক্ত করছে, একটা হলো প্রিফিক্স ইনক্রিমেন্ট আর একটা হলো পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট। ডিক্রিমেন্টও দুইটা ভাগে বিভক্ত করছে। এটি ওটাও পরে আমি প্র্যাকটিক্যাল দেখাইতেছি সবগুলো। তাহলে ইনক্রিমেন্টে দুইটা ভাগে বিভক্ত করছে, একটা হলো প্রিফিক্স ইনক্রিমেন্ট আর একটা হলো পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট বলতে কটা প্লাস থাকবো? দুইটা প্লাস প্লাস। সামনে যেটা প্লাস প্লাস থাকবো এটা হলো প্রিফিক্স, আর যদি পিছনে কোনো একটা ভেরিয়েবলে পিছনে প্লাস প্লাস থাকে এটা হলো কি পোস্ট ফিক্স। একইভাবে ডিক্রিমেন্টের ক্ষেত্রে যদি কোনো একটা ভেরিয়েবলের সামনে প্লাস প্লাস থাকে এটা হলো প্রিফিক্স ডিক্রিমেন্ট, আর পিছনে মাইনাস মাইনাস থাকলে পোস্ট ফিক্স ডিক্রিমেন্ট। তাহলে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট বলতে আমরা কি বুঝতেছি? প্লাস প্লাস আর কি মাইনাস মাইনাস। ওটাই সেটা। আচ্ছা দেখো এদিকে বাইরে সেটা দেখো, এখানে ইন্টিজার এ বি সি তিনটে ভেরিয়েবল নিছি। এখানে মনে করো সি ইকুয়াল দিলাম 50, বির মান আসির মান দিছি না, এটা থাকে এইভাবে। এই জায়গার মধ্যে লিখলাম বি ইকুয়াল এ, লিখে এই জায়গার মধ্যে আমি প্রিন্ট করতেছি। আচ্ছা এই জায়গায় ধরো আমি এখন বির মান প্রিন্ট করব। বির মান প্রিন্ট করলে বা এখানে আমি যে জায়গায় মাউসটা রাখছি এই জায়গায় বির মান কত ঢুকবে? কেমনে বুঝছি আমরা? আচ্ছা এটা কোন ধরনের, মানে এখানে কি আমার ধনাত্মক বা ঋণাত্মক এরকম কিছু চেঞ্জ হইব? আচ্ছা তোমরা যারা লেখছো ইউনারি প্লাস এবং ইউনারি মাইনাস, এই দুইটার কাজ হলো ধনাত্মক বা ঋণাত্মক এই দুইটা জিনিস নির্ধারণ করার জন্য ইউনারি প্লাস এবং ইউনারি মাইনাসটা কি ব্যবহার করা হয়। তাহলে ইউনারি প্লাস মাইনাস কী কারণে? ধনাত্মক বা ঋণাত্মক এই জিনিসটা নির্ণয় করার জন্য ইউনারি প্লাস মাইনাস ব্যবহার করা হয়। এখন মনে করো এই জায়গার মধ্যে আমি বি ইকুয়াল লিখলাম কি প্লাস এ, একটু এদিকে দেখো বি ইকুয়াল, এটা পরে লিখতে পারবা বি ইকুয়াল প্লাস এ, এর মানে কি? এর মানে কত আছে? ধনাত্মক 50। এই যদি এর সামনে প্লাসটা আমরা দিতে পারি এমনি আমরা বুঝতে পারি কত আছে, এটা 50। মানে এটার সামনে যদি আমি আরেকটা প্লাস দিই, 50-এর সামনে যদি আরেকটা প্লাস দিই তাহলে কি হইতেছে? ধনাত্মক কি হইতেছে? প্লাস প্লাস গুণ করলে কি প্লাসই হইতেছে। এই প্লাস দিয়ে কার ভিতরে ঢুকতেছে? বির ভিতরে ঢুকতেছে। দেওয়া প্রোগ্রাম যদি আমি রান করি তাহলে বির মান যেটা প্রিন্ট করবে এটা কার মান প্রিন্ট করছে? বির মান প্রিন্ট করছে না? তাহলে বির মান কত প্রিন্ট করছে? 50। আচ্ছা এবার মনে করো এই জায়গার মধ্যে আমি বি ইকুয়াল কি দিলাম? মাইনাস এ। তাহলে এই বির মধ্যে কত ঢুকবে? কিভাবে মাইনাস? কারণ এর মান তো 50, ধনাত্মক 50। এই ধনাত্মক 50-এর আগে যদি আমি আরও একটা মাইনাস দিই, প্লাস আর মাইনাস গুণ করে কত হইব? মাইনাস। আমি যদি প্রোগ্রাম রান করি তাহলে কত দেখাইতেছে? -50। আচ্ছা এখন মনে করো এইখানে এর মানে আছে -50। তাহলে এখন যদি আমি প্রোগ্রামটা রান করি এইখানে এর মান কত আছে? -50। মাইনাসের মাইনাস গুণ করলে কত হইতেছে? প্লাস। এই প্লাস 50 কার ভিতরে ঢুকতেছে? বির ভিতরে। দেওয়া প্রোগ্রাম আমি রান করি কত হয়েছে? +50। তাহলে এই প্রোগ্রাম কিন্তু আসলে কিচ্ছু না, ম্যাথ মানে গণিতের সিম্পল জিনিস। এখন মনে করি এরকম দিলাম বি ইকুয়াল প্লাস এ, তাহলে বির মধ্যে কত ঢুকবো? তাহলে এগুলো কি কঠিন জিনিস? তাহলে এইগুলো কিন্তু তোমার এমসিকিউর মধ্যে আসবো, এইগুলো দেখবো তুমি ভুল করবা যদি বেসিক জিনিসগুলো না বোঝো। এগুলো প্রোগ্রাম আসলে কোনোভাবেই মুখস্থ করার বিষয় না, বিষয়গুলো তোমার প্রত্যেকটা জিনিসই প্র্যাকটিক্যালি দেখতে হবে, অন্যথায় তুমি সঠিকভাবে পারবা না। তাহলে ইউনারি প্লাস মাইনাস নিয়ে মনে হয় আর কোনো কাজ নাই, এটা পারবা। আচ্ছা এবার ধরো এইখানে প্লাস প্লাস এ দিলাম, এর মানে কি? এটা ইনক্রিমেন্ট না ডিক্রিমেন্ট? ইনক্রিমেন্ট। কোন ধরনের ইনক্রিমেন্ট? প্রিফিক্স না পোস্টফিক্স? আচ্ছা এবার আসি প্রিফিক্স এবং পোস্টফিক্সের মানে। ধরো আমি এখানে প্লাস প্লাস এ দিছি, এর মানে হলো ইনক্রিমেন্ট হবে। ইনক্রিমেন্টটা কী জিনিস? মানে এর ভ্যালু যত আছে
এইটা থেকে কি করবে 1 বৃদ্ধি পাইব, আর যদি ডিক্রিমেন্ট হয় তাহলে কি হবে 1 হ্রাস পাইব বা 1 কমবো সহজ ভাষায়। তাহলে 1 বৃদ্ধি পাইব। বৃদ্ধি পাওয়ার দুইটা ধরন আছে। একটা ধরন হলো যদি আমি সামনে প্লাস প্লাস দেই, এর মানে হলো সাথে সাথে বৃদ্ধি পাবে। সহজ কথা যদি আমি একটু বলি, উদাহরণ দেই, দেখো বাজারের মধ্যে মাইক মারে, কি জানি ইঁদুরের বিষ বেছে না, কেমনি কি কয় মাইক দিয়ে কি কয়, জায়গায় খায়া জায়গায় ব্রেক, জায়গায় খায়া জায়গায় ব্রেক, এরকম আছে না? ইঁদুরের ওষুধ কিন্তু 2 ধরনের আছে। কি ধরনের? কি কি কয় ধরনের আছে কৌশিক? 2 ধরনের আছে। কি কি? আচ্ছা, একটা লোক জাগাত খায় জাগাতে মরে যাইব, আর একটা কিন্তু খায়া জাগাত খায় কিন্তু জাগাত মরতো না। ধরো তুমি এই ঘরের মধ্যে ইঁদুরের বিষ দিছো নাকি, ইঁদুর এই বিষ খাইবো, খাই এই ঘরের মধ্যে মরতো না, এ খায় কি হবে, দূরে দূরে চলে যাইব, যা অন্য জায়গায় গিয়ে মারা যাইব। কোনটা বালা? হেডে বালা, দূরেরটা বালা না? আচ্ছা যাক, এটা উদাহরণ দেওয়ার উদ্দেশ্য হলো এইখানে যদি আমি কোনো একটা ভেরিয়েবলের সামনে আমি প্লাস প্লাস দেই, এর মানে হলো এই সাথে সাথেই এর মান বৃদ্ধি পাইব। তাহলে এর মান কত আছে? মাইনাস। আচ্ছা আমি ধনাত্মক 50 দিই, আরও সহজ করে দিই, শুধু 5 দিই, পরে আমি ঋণাত্মক যাই না। তাহলে এখানে কত দিছি? এর মান শুধু 5। তাহলে এর মান এখানে কত বৃদ্ধি পাইতেছে? 5 কি থাকতেছে না, 1 বৃদ্ধি পাইতেছে, 6 হয়ে যেতেছে। তাহলে এর মানই হয়ে যেতেছে কত? 6। তাহলে এই যে সামনে প্লাস প্লাস দিছি, ইনক্রিমেন্ট হয়েছে, হ্যাঁ সবসময় একই বৃদ্ধি পাবে। হ্যাঁ, যদি এন মনে দেখায় আমি যদি প্রোগ্রাম রান করি, তাহলে এইখানে তো এর মান যে জায়গায় আমি মাউস পয়েন্টারটা রাখছি, এইখানে কিন্তু এর মান বৃদ্ধি পাইছে। কত বৃদ্ধি পাইছে? 1। তাহলে এর মান এখন কত হয়েছে? 6। আবার বির মধ্যে কার মান ঢুকতেছে? তাহলে 6, মানে এর মানটাই ঢুকতেছে। যেহেতু এর মান 6, তাহলে বির মধ্যে ঢুকবে কত? 6 ঢুকবে। যদি আমি প্রোগ্রামটা রান করি, এখানে তো প্রিন্ট করতেছে কার মান? বির মানটাই প্রিন্ট করতেছে। আচ্ছা আমি এখানে একটা গেট ক্যারেক্টার দিয়ে রাখি রিটার্ন 0-র পরিবর্তে, তাহলে তোমার অতিরিক্ত লেখাগুলো আসবে না। তোমার কিন্তু গেট ক্যারেক্টার ইউজ করার দরকার নেই। খাতা লেয়ার সময় গেট ক্যারেক্টারটা বাদ দিয়ে লিখবা। আচ্ছা প্রোগ্রাম যখন রান করতেছি, তাহলে এখানে কত প্রিন্ট করতেছে? 6। আচ্ছা এইবার আমি দুইটা জিনিস প্রিন্ট, ধরো এই জায়গার মধ্যে লিখলাম সি ইকুয়াল এ। তাহলে প্রথমটা লিখছি আমি, এন দুইটা জিনিসে প্রিন্ট করছি। প্রথমটা হলো %d, এটার মধ্যে কার ভ্যালু প্রিন্ট করবাম, বির ভ্যালু, আর দ্বিতীয় %dর মধ্যে আমি সির ভ্যালু প্রিন্ট করবাম। এখন যদি প্রোগ্রাম রান করি, বির ভ্যালু কত প্রিন্ট করব? 6। সির ভ্যালু কত প্রিন্ট করব? 6 প্রিন্ট করব। আচ্ছা ধরো এইখানেও আমি কি দিলাম? এ। তাহলে এখন বির ভ্যালু কত প্রিন্ট করব? সির ভ্যালু 5 থেকে লাগে না, সি এর ভ্যালু তো আমার পরিবর্তন হয়ে গেছে, এর ভ্যালু পরিবর্তন হয়ে গেছে না, ইনক্রিমেন্ট হচ্ছে না এর ভ্যালু। তাহলে এর ভ্যালু কত? 6। এই 6 কিন্তু এখানে এর ভ্যালু কত আছে? 6। এই 6 কার মধ্যে ঢুকবো? সির মধ্যে। না এখানে ধরো আমি এনে দিলাম না, আমি এই লাইনটা আমি ব্যবহারই করলাম না, এরকম লিখলাম শুধুমাত্র প্লাস প্লাস এ। তার মানে এই জায়গায় এর মান কত হয়েছে? 6। এখানে এসে সির মধ্যে কত ঢুকবো? 6 ঢুকবো। এখন যদি আমি এরকমভাবে দিই, ঘটনা তো একটাই, এখানে তো আমার চেঞ্জ হইতেছে এর মান 6। এই 6 জায়গায় ঢুকতেছে কার মধ্যে? বির মধ্যে। আমার অরিজিনালি কিন্তু চেঞ্জ হয়ে গেছে এর মানটা। এর মানটা ছিল 5, এটা হয়ে গেছে কত? 6। এই 6 কার মধ্যে ঢুকছে? বির মধ্যে। আচ্ছা এরপরে এইখানে আবার সির মধ্যে কার মান ঢুকতেছে? এর মান ঢুকতেছে। তাহলে এর মান কত ঢুকতেছে? 6 ঢুকতেছে, কারণ এর মান তো আমার পূর্বে এই জায়গার মধ্যে কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে, ইনক্রিমেন্ট হয়েছে। তাহলে এখন যদি আমি প্রোগ্রাম রান করি, এই জায়গায় বির মানও প্রিন্ট করবো 6, সির মানও কত প্রিন্ট করবো? 6। প্রোগ্রাম রান করে দেখি ঠিক আছে কিনা। দুইটাই কত প্রিন্ট করছে? 6। আচ্ছা এবার দেখো, এটার সামনে আমি প্লাস প্লাস দিয়েছিলাম না, এবার দিলাম কি? পিছনে প্লাস প্লাস। এর মানে কি? এটাও তো ইনক্রিমেন্ট। এটাও একটা হলো আগেরটা ছিল প্রিফিক্স, আর এখন একটা হলো কি? পোস্ট ফিক্স। ইনক্রিমেন্ট মানে কি? ইনক্রিমেন্ট তো কমবে না, ইনক্রিমেন্ট মানেই বাড়বে। ইনক্রিমেন্ট আমি সামনেতে দিই বা পিছনে দিই, যেভাবে দিই, ইনক্রিমেন্ট মানে কি? বৃদ্ধি পাইব। সামনেতে দেওয়ার মানে ছিল যে জায়গায় আমি প্লাস প্লাস দিয়েছি এই জায়গাতেই এর মান 1 বৃদ্ধি পাবে। আর পিছনে মাইনাস মাইনাস দেওয়ার উদ্দেশ্য হলো এই জায়গায়, যে জায়গায় সরি প্লাস প্লাস, ওই যে মানে আমার বলো। আচ্ছা তাহলে আমরা জানি কোথায় ছিলাম, যদি আমি সামনে প্লাস প্লাস দিই এটা হবে কি? ইনক্রিমেন্ট। পিছনে প্লাস প্লাস দিলে হবে ইনক্রিমেন্ট। দুইটাই কিন্তু ইনক্রিমেন্ট। কিন্তু যদি আমি সামনে প্লাস প্লাস দিই, এটা হলো একটা হলো পোস্ট ফিক্স, আর একটা হলো কি? প্রিফিক্স। আচ্ছা ধরো আমি যদি পোস্ট ফিক্স আর প্রিফিক্সের যদি উদাহরণ দিই সহজভাবে, তোমাদের সামনে পরীক্ষা কি পরীক্ষা দেয়? প্রি টেস্ট।
এরপরে হলো টেস্ট। তাহলে প্রি টেস্টের মানে কি? টেস্টের আগে টেস্ট পরীক্ষার আগে মানে পূর্বে। তাহলে এখানে আমরা কি কি পাইতেছি? একটা হলো প্রি ফিক্স আর একটা হলো কি পোস্ট ফিক্স। প্রি ফিক্স মানে কি আগে আগে হবে, আর পোস্ট ফিক্স মানে কি পরে। তাহলে এখন যে আমি পিছনে প্লাস প্লাস দিচ্ছি এটা কোন ধরনের ইনক্রিমেন্ট হয়েছে? প্রি ফিক্স না পোস্ট ফিক্স? পোস্ট ফিক্স। তাহলে এর মানে হলো এই জায়গায় এর মান বৃদ্ধি পাবে না। বুঝতে পারছো কি? যে জায়গায় আমার পোস্ট ফিক্স দেওয়া আছে এই জায়গায় এর মান কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে এর মান কত আছে? 5। এই 5 কার মধ্যে গিয়ে ঢুকবে? বির মধ্যে ঢুকবে। কিন্তু শর্ত হইল পরবর্তী যদি কোথাও এ নামে ভেরিয়েবলটা পাওয়া যায় ওই জায়গায় এর মান 1 বৃদ্ধি পাবে। বুঝতে পারছো কি ঘটনা? তাহলে এই জায়গায় কি এর মান চেঞ্জ হইতেছে? এর মান চেঞ্জ হইতেছে না। পরে এখানে এসে কি পাওয়া গেছে কি আরেক জায়গায়? তাহলে এইখানে এর মান কত হইতেছে? 6। এই 6 জায়গায় কার ভিতরে ঢুকবো? সির ভিতরে। যদি আমি প্রোগ্রাম রান করি তাহলে দেখো প্রথম বির মান কত? 5 আর ওটার মান কত? 6। ক্লিয়ার কিনা জিনিসটা? আচ্ছা এইবার আরেকটু চেঞ্জ করে দিই। ধরো এইখানে দিলাম আমি প্লাস প্লাস এ। তাহলে গঠনে কি করব? তাহলে দেখো আমি একটু ক্যালকুলেশন করি। এইখানে হলো এর মান কত? 5। 5 জায়গায় কার ভিতরে ঢুকতেছে? বির ভিতরে। কিন্তু শর্ত হইলো পরবর্তীতে যদি কোথাও এ পাওয়া যায় ওই জায়গায় এর মান কত বৃদ্ধি পাবে? 1 বৃদ্ধি পাবে। তাহলে উপরের শর্ত অনুযায়ী এই জায়গায় এর মান কত হয়েছে? 6। অন 6 এর সামনে আবার প্লাস প্লাস। তার মানে কি সামনে প্লাস প্লাস দেওয়া মানে কি সাথে সাথে বৃদ্ধি পাইতেছে। তাহলে এখানে কত হইতেছে? 7। এই 7 জায়গায় কার ভিতরে ঢুকতেছে? সির মধ্যে। আচ্ছা এখানে আমি আরেকটা কাজ করি। এখানে এবার আমি এর মানটাও প্রিন্ট করি একটু। সবার শেষে আমি এর মান প্রিন্ট করতেছি। তাহলে এইখানে প্রথম পার্সেন্টের মধ্যে বির মান প্রিন্ট করবে। কত প্রিন্ট করব? প্রথম পার্সেন্ট বির মধ্যে কত প্রিন্ট করব? এই পার্সেন্টের মধ্যে কত প্রিন্ট করব? 5। ওই যে এখানের যে 5, এই কারণ এখানে তো বির মধ্যে 5 ঢুকতেছে। এরপরে সির মধ্যে কত প্রিন্ট করব? 7। ডির মধ্যে এই পার্সেন্টের মধ্যে এর মধ্যে কত প্রিন্ট করব? এখানে কি 5 প্রিন্ট করব, 6 প্রিন্ট করব না 7 প্রিন্ট করব? 7, কারণ এর মান তো চেঞ্জ হয়ে গেছে। ওই যে উত্তর পড়ার উদাহরণ দিছিলাম। দেখো প্রোগ্রাম যদি রান করি 5 7 7। আচ্ছা এখন মনে করো বল এরকম তোমার এমসিকিউ আসবে। কিন্তু ধরো এখানে আমি কি করলাম, এখন এই পার্সেন্টেজ জায়গায় যেগুলো সেগুলোর মধ্যে কিন্তু আমি কোনোটার মধ্যে স্পেস দিলাম না। না দিয়া যদি প্রোগ্রাম রান করি তাহলে এক্স্যাক্টলি আউটপুটটা কত দেখাবে? কমা আছে কি কোন জায়গায়? এই জায়গায় কমা কি আমার প্রিন্ট করবে? এই কমাগুলো কিসের জন্য দিছি? যাতে আমার মানে প্রত্যেকটা ভেরিয়েবল আলাদা আলাদা রাখার জন্য। তাহলে এই প্রথম পার্সেন্টের মধ্যে কার ভ্যালু প্রিন্ট করব? বির। দ্বিতীয়টার মধ্যে সি। এরপরটার মধ্যে কি এ। তাহলে আউটপুটটা কিরকম দেখাবে এখন যদি প্রোগ্রাম রান করি? 577। দেখতে দেখা যাবে কত? 577। হ্যাঁ এরকম ভাবে কিন্তু তোমার এমসিকিউ থাকবে। এটা মাস্ট বি দেখবা এরকম। আর ইউনারি অপারেটর নিয়ে সরাসরি প্রোগ্রাম আসবে না, এগুলো এমসিকিউর মধ্যেই থাকবে কিন্তু। তাহলে ইনক্রিমেন্টটা বুঝছো কিনা? আচ্ছা এখন যদি ইনক্রিমেন্ট বুঝতে দেখো ডিক্রিমেন্টটা বুঝে লাইছো। জাস্ট খালি কমবো। বুঝতে পারছো কি? যেমন ধরো আচ্ছা এরপর আমি তো ধরো আমি এখানে বি, এখানে ধরো এ ইকুয়াল বি মাইনাস কি দিয়েছি মাইনাস মাইনাস বি এরকম দিলাম। এ ইকুয়াল কি লিখছি? মাইনাস মাইনাস বি। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি ঘটনা কি করব? তাহলে আমি প্রথম থেকে ক্যালকুলেশন করে আসি। এই জায়গায় এ প্লাস প্লাস এর মানে কি? এইখানে কি এর মান চেঞ্জ হইতেছে? তাহলে এই বির মধ্যে কত ঢুকতেছে? বির মধ্যে 5 ঢুকতেছে, কিন্তু এর মান এখানে চেঞ্জ হইতেছে না, কিন্তু বলে দিতেছে পরবর্তীতে এ পাওয়া গেলে এই জায়গায় এর মান 1 বৃদ্ধি পাবে। তাহলে এইখানে এর মান উপর থেকে কত হইতেছে? 6। আর 6 এর সামনে প্লাস প্লাস মান 7। এই 7 এর মান কিন্তু হয়েছে 7। এই 7 জায়গায় কার ভিতরে ঢুকছে? সির মধ্যে। কারণ এই লাইনের মধ্যে আসে এর মান যতই থাক এটা আমার দেখার বিষয় না। বির মানটা কি কার মধ্যে ঢুকবো? এর মধ্যে। কিন্তু বির মান উপরে কত আসিল? 5। আর সামনে যেহেতু প্লাস মাইনাস মাইনাস এর মানে কি 1 কমতেছে। তাহলে এখন কত হইতেছে? 4। এই 4 জায়গায় কার ভিতরে ঢুকতেছে? এর মধ্যে ঢুকতেছে।
তাহলে এইখানে এই লাইনের মধ্যে কার কার মান চেঞ্জ হয়েছে? এ আর বি। এ আর মান, এ এবং বির মান এই কত? 4 4 না? প্রোগ্রাম যদি আমি রান করি তাহলে কি প্রিন্ট করব? সির মানটা শুধু 7 প্রিন্ট করব, বাকি দুটো কত? 4। দেখো যেহেতু কোনো স্পেস নাই, এর মান চেঞ্জ হচ্ছে না? এর মান চেঞ্জ হচ্ছে না এই যে এখানে। কোনটা বলো? এই যে এর মান তো প্রিন্ট করছে এখানে, এই যে এখানে একটা বুঝতে পারছো কি? এখানে এখানে মাইনাস মাইনাস বি, তাহলে বির মান কত ছিল উপরে? 5। এই 5 থেকে সাথে সাথে কমে গেছে, সাথে সাথে কমে এখানে কত প্রিন্ট করছে? না প্রিন্ট তো পরে এই সাথে সাথে কমে কত? এই সাইড গিয়ে কার মধ্যে ঢুকছে? এর মধ্যে ঢুকছে। আচ্ছা বুঝতে পারছো কি? আচ্ছা এখন মনে করো আমি মাইনাস মাইনাসটা সামনে না দেয়া এরকম ভাবে আমি পিছনে মাইনাস মাইনাস দিচ্ছি, তাহলে বি এর মান 5ই থাকবে। তাহলে এইখানে বির মান কত থাকবো? 5ই থাকবো। এই 5 দিয়ে কার ভিতরে ঢুকবো? এর ভিতরে ঢুকবো। কিন্তু শর্ত কি? পরবর্তীতে যদি কোথাও বি নামে ভেরিয়েবল, যে জায়গায় বি নামে ভেরিয়েবলটা পাওয়া যাবে, মানে বি নামে ভেরিয়েবলটা যে জায়গায় পাইবা এই জায়গায় কি হইব? 1 কমে যাব। প্রোগ্রামটা আমি যদি রান করি তাহলে এখন আউটপুটটা কিরকম আসবে? 5 একটু খাতা মানে একটু দেহ আগে, খাতা লেখা লাগতো না, খাতার মধ্যে পরে একটা লিখবে না। 575 500 কত আসবো? 75। আমরা একটু রান করে দেখি ঠিক আছে কিনা, পরে আমি ক্যালকুলেশন করতেছি। 575 কেন লেগে আইছে বুঝছো কিনা? 475 475 কেন লেগে আইছে কব? স্যার বির মান 1 কমছে কেমনে? আচ্ছা দেখো এইখানে বির মান তো স্যার যদি পোস্ট ফিক্স থাকে তাহলে স্যার শেষ মানে স্যার এই পোস্ট ফিক্সের লাইনের পরে বি আসলে। আচ্ছা এই জায়গায় আমি যে জায়গায় মাউস পয়েন্টারটা রাখছি এই জায়গায় বির মান কত? বির মান এই জায়গায় বির মান কত? 5 না? 4 আগে তো স্যার 5 আছে আগে এখানে কি কমছে? না মাইনাসটা কোথায় দেওয়া? পিছনে দেওয়া। তাহলে পিছনে দেওয়া থাকলে কি এই জায়গায় কমবো? তাহলে এই জায়গায় বির মান কত? 5। এই 5 দেয়া কার ভিতরে ঢুকতেছে? এই এর ভিতরে ঢুকতেছে। আর এই যে এইখানে যে 5 প্রিন্ট করছে এটা কার মান? ওই যে দেওয়া লাস্টে দেওয়া আছে, তাহলে এর মান 5 প্রিন্ট করছে। আচ্ছা হ্যাঁ বলতেছি, তখন এইখানে বির শর্ত কি? বির পিছনে যে মাইনাস মাইনাস দেওয়া এর শর্ত কি? এরপরে যদি বি পরবর্তীতে কারে পাইলে বি বি যদি পাওয়া যায় তাহলে বির মান কত কমবো? এখন ধরো তোমার এক বান্ধবীতে টেয়া পাও, তুমি মনে করো 2 বছর 3 বছর ঘুরাইতেছে, তোমার টেয়া দেয় না এবং তোমার সাথে দেখা হয় না, 2 বছর ধরে তোমার সাথে দেখা হয় না, তুমি মনে মনে কি চিন্তা করছো? এরা যেদিন পাইবাম এই দিনই এরা দৌড়ে এরা টেয়াটি আদায় করবাম নাকি? তাহলে এইখানে হলো বি মাইনাস মাইনাস হলো, এইখানে বির মান চেঞ্জ হবে না, কিন্তু পরবর্তীতে যদি বি কোথাও পাওয়া যায় ওই জায়গায় বির মান কি হবে? চেঞ্জ হবে। পরবর্তীতে পাইছে কই? এর মান তো চেঞ্জ হতেছে না, বি এরপরে বি কোথায় পাওয়া গেছে? পাইছে না তো কেটে পাইছে না, এই যে এখানে এখানে প্রিন্ট পাইলে কি বুঝাই? প্রিন্ট করার সময় যে জায়গায় পাও, ক্ষেত্রেও হইতে পারে। হ্যাঁ এটা প্রিন্টের ক্ষেত্রে হোক আর যে কোনো কাজেই হোক, এটা কথা হলো পরবর্তীতে তুমি বিরে যেভাবেই পাও, মানে ওই ভেরিয়েবলটারে ধরো আমি যেটা উদাহরণ দিলাম যে তুমি তোমার এক বন্ধুর কাছে টাকা পাইবা, মানে 3 বছর ধরে টাকা পাও, কিন্তু এই তোমার কাছ থেকে টাকা নিয়ে আর তোমার সাথে দেখাই করে না, হ্যাঁ দিত না এই চিন্তা। এখন তুমি মনে মনে চিন্তা হচ্ছে কি এর যেদিনই পাইবাম এর ধরে বানবাম, বাইন্দা টিয়াটি আদায় করবাম নাকি? মানে যেদিনই পাইবাম, তাহলে এই জায়গাও কি সেম জিনিস যে একটা প্রশ্ন স্যার, আমি যদি স্যার প্রিন্টএফ এর বদলে আমি স্ক্যানএফ দিয়ে বি ইনপুট দিতাম তাইলে হ্যাঁ তখন তো আর আমার এই ওই রকম আসতেছে না, এরর আসতেছে এক ধরনের। হ্যাঁ এরর বলতে কোন ধরনের এরর? ওটা কিন্তু এই সিনট্যাক্স এরর না। মনে করো তুমি আবার বির মান ইনপুট নিতেছো, তাহলে ইউজার যারা ইনপুট দিব বির মান দেরি থাকবে। ও তার মানে স্যার তখন স্ক্যানএফ এর ক্ষেত্রে বি স্ক্যানএফ এর পোস্ট ফিক্স দিয়া স্ক্যান বি এর মান স্ক্যান ইনপুট দিলে ধরো আমি এই জায়গার মধ্যে তুমি যেটা বলছো এই জায়গার মধ্যে আমি কি করলাম? স্ক্যানএফ ইউজ করলাম, স্ক্যানএফ ইউজ করে %d এই জায়গার মধ্যে কি করলাম? অ্যাড্রেস অফ বি। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, আগেরটা কাটি নেই, তুমি তো এটাই বলছো? আচ্ছা তাহলে মানে উপরের ঘটনা অনুযায়ী এই জায়গার যদি ঘটনা অনুযায়ী এখানে বির মান কত হয়ে যাওয়ার কথা? 1 কমে যাওয়ার কথা, কিন্তু এখানে হ্যাঁ ইন্টারনালি না কমলো, কিন্তু এইখানে তো ইউজার ডিফাইন, ইউজার যে ডাটাটা দিব এই ডাটাটা কার মধ্যে থেকে ঢুকবো? বির মধ্যে। আচ্ছা আমরা একটু ঘটনা রান করি প্রোগ্রামটা। স্যার আপনি আচ্ছা দেখো প্রথমে কি চাইতেছে? স্ক্যানএফ। কেন লাগে প্রথমে স্ক্যানএফ?
কারণ আমার উপরে যে ক্যালকুলেশনগুলো আছে এই ক্যালকুলেশনগুলো ইন্টারনাল হয়ে গেছে, এইগুলো তার আউটপুট দেখাইতেছে না। তাহলে প্রথমেই যে আমার স্ক্যান এফটা আছে স্ক্যান এফটাই দেখাবে। বির মান কত দিতাম? স্যার 2 দেন 3 দেন স্যার। অন্য বড়টা দিই যাতে এটার সাথে আমাদের না মিলে, নাকি এন তো আছে 5, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আমার 5 6 7 8 9 10 এরকম কিছু হতে পারে। যাও, তাহলে আমি এখানে একটা বড় ডেটা দিই, 399 দিলাম, যেটা আমাদের ওইগুলোর সাথে মিলতো না। তাহলে এখন যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে এই লাইনের আউটপুটটা কত দেখাবে 98 হওয়ার কথা। বলো যদি একটু ট্রাই করো। স্যার কি বলছেন স্যার? এখন আমি এখানে এই লাইনের মধ্যে স্ক্যানে ফিক্স করছি না, জি স্যার। এইখানে বীর মান আমি ইনপুট দিছি কত 399। তাহলে এখন যদি আমি প্রোগ্রাম রান করি এখানে কোনটার মান কত দেখাবে? স্যার এখানে এই 475। প্রথমে দেখাবে কার মান? বীর মান। 399 বীর মান কত প্রিন্ট করবো? 399 399 না এক কমবো? লজিক্যালি তো কমার কথা, কিন্তু আচ্ছা। আপনি যে বললেন এই 399, কারণ কি? কারণ এই ইউজার যে ডাটা ইনপুট দিব এইটাই থাকবে হ্যাঁ, ইনপুট। কারণ এটা তো ধরো আমি যদি একটা রিয়েল লাইফের উদাহরণ কি দিই আমি তোমারে, এই যে আমি যা উত্তরফানির উদাহরণ দিই তোমরা বারবার, এটা তো এটার মতোই। তোমার কাছে ধরো তোমার গ্লাসের মধ্যে এক ধরনের পানীয় আছে, ঠিক না? তুমি চিন্তা করছো যে এখান থেকে যাওয়ার সময় স্যারে দিছে, ধরো চা দিছে, একজনে চিনি ছাড়া খায় একজনে চিনি সহ খায়, ঠিক না? এখন মনে করো চা কাপের মধ্যে আমি চা দিছি, তুমি সামনে মুড়ের মধ্যে যাই কী করবা? আমার কাছে চিনি নাই, আমি চিনি ছাড়াই তোমরা চা দিছি, বলো যে সামনে দোকানের মধ্যে গিয়ে তুমি চিনি মিশে খাইবা। ওই জায়গায় যায় তো ফ্রি কফি দিতেছে চিনি টিনি সহ মিশানো, তখন কি আর এই চা রাখবা? এটা ফালা দিবা, ফালা দিয়ে কী করবা? ওই চিনি সহ যেটা কফি আছে এটা নিয়ে নিবা। বুঝতে পারছো কি? তাহলে এই জায়গার মধ্যে ঘটনা কি এরকমই করতেছে। যদিও কথা ছিল কি বীর মান বি যদি সামনে পাওয়া যায় ওই জায়গায় বীর মান কি হবে? 1 কমবে। কিন্তু এই জায়গায় এসে করছে কি ইউজার ডিফাইন, ইউজার যেটা দিব মানে স্ক্যানে মানে ইউজার যে মানটা দিব এই মানটা কার মধ্যে গিয়ে ঢুকবে? আবার বীর মধ্যে। তাহলে তোর পূর্বেরটার ঘটনা এখানে আর থাকতেছে না কোনো কিছু। যদিও লজিক অনুযায়ী কি করার কথা যে পরবর্তী যদি কোথাও বি পাওয়া যায় এখানে বীর মান কত কমবো? 1 কমবো। কিন্তু এইখানে তো হ্যাঁ ইন্টারনালি কমছে, ঠিক আছে, কিন্তু এটা কমার পরে বীর মান পাওয়া গেছে, এখানে বি নামে ভেরিয়েবল পাওয়া গেছে, ইন্টারনালি কমছে, কিন্তু কমার সাথে সাথে কি এখানে আরেকটা কিছু দেওয়া দিছে। বুঝতে পারছো কি? আচ্ছা, এরকম এত কঠিনভাবে আসতো না তোমাদের প্রোগ্রাম করার সময়। আসলে এই যে আমি যেভাবে দেখাইছি না, তোমরা যেভাবে প্র্যাকটিস করে যাচ্ছি এইভাবেও কিন্তু পরীক্ষায় আসবে না। পরীক্ষায় যদি আসে কীভাবে আসবো? সিম্পল 1 লাইন, মানে এরকমভাবে 1 লাইন বা 2 লাইন আসতে পারে, এরকমভাবে আসতে পারে। বুঝতে পারছো কি ঘটনা? তবে সমস্যা সময় দেবো না। হ্যাঁ, এত বড় দিলে তো এমসিকিউ সময় দেবো না কেন সময় যাবো? আসতে পারে, আসবে না ঠিক আছে বললাম, কিন্তু অনেক সময় এম থেকে আসতেও পারে। আচ্ছা, এবার দেখো তাহলে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা ক্লিয়ার। এবার একটু প্যাচ লাগাই দেই, একটু প্যাচ লাগাই, আশা করি অন সবই পারবা। নাও এইখানে আমি এর মান দিলাম 0, এই জায়গায় আমি একটু চেঞ্জ করতেছি। এখন যদি প্রোগ্রাম রান করি আউটপুটটা কীরকম দেখাবে এটা তোমরা নিজেরা ক্যালকুলেশন করো। বীর মান 0। কথা না বললা ক্যালকুলেশন করে এক্স্যাক্টলি আউটপুটটা যেরকম দেখাবে এরকম তুমি খাতার মধ্যে লেখো। আউটপুটটা যেরকম দেখাবে ওই রকমই লিখতে হবে খাতার মধ্যে। জাস্ট করে আউটপুটটা লেখো খাতার মধ্যে ক্যালকুলেশন করে। অন্য এক জায়গায় লেখো, সমস্যা নেই। আর নাহলে কাজ করো, এটা এই প্রোগ্রামটা উঠালো খাতার মধ্যে, উঠায়া পরে এটা আউটপুটটা বের করো। সুন্দর ছিল না, হ্যাঁ, সুন্দর তো লিখতে হবে। শিরোনাম কি? শিরোনাম লেখো প্র্যাকটিস অফ ইউনারি অপারেটর বা ইউনারি অপারেটর প্র্যাকটিস, যাই লিখো। স্যার কি স্যার অপারেটর ধরো পুরো প্রোগ্রাম লিখতে হবে? ওটা উঠালো, এটা খাতার মধ্যে থাক, তোমরা খাতার মধ্যে থাক, এটা উঠায় পরে এটা ক্যালকুলেশনটা করো, এটা আউটপুটটা কত দেখাবে। এর মান কিন্তু আমি শুরু করছি কি দিয়া? 0 দিয়া। স্যার এই যে মানে কোন সময় অন মাইনাস অন রাশন আছে এই যে এটা তুমি তাইলে স্যার মন থাকতো না, কয়েকদিন পরে মন থাকতো না কোনটা? যে মানে কখন মাইনাস করা লাগে কখন প্লাস কোন লাগে আবার কখন চেঞ্জ করা যেত না এই জিনিস। মনে থাকবো? মনে থাকতো না প্র্যাকটিস, আমার ফলে মনে থাকবো। এটা নিয়ে তারা কাজ করবো, কাজ করতাম না যে এরকম না, অন্যান্য প্রোগ্রামের ভিতরেও আমি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ব্যবহার করবো।
তাহলে এটা উড়াওয়ার পর এটা থেকে মানে বের করবা, এখানে যদি প্রোগ্রামটা রান করি এক্স্যাক্টলি কি আউটপুটটা দেখাবে। স্যার কথা না কয়া খাতা লেহ। স্যার না স্যার আমি একটা প্রশ্ন করতাম স্যার না ইন্টিজার a is equals to 0 হ্যাঁ, তারপরে স্যার কমা দিয়ে b তারপরে c স্যার এটাতে বিআরসি মান তো এখানে নাই, দিছি না, খালি রাখছি। এমন বুঝাইতে পারে যে স্যার a এর মান ওই 0 b c তিনটাই কোনটা মানে এখানে বিসির মান অন্য কিছু দিতে পারে। না মানে স্যার একটা কমাতে যে স্যার শুধু কমার পার্থক্য যেহেতু তার মানে তো বোঝা যায় স্যার a এর মান 0 b c তিনটাই এর মান না না না, এখানে তো আমি যে এটারে কিন্তু আমি আলাদা করে রাখছি না, মানে প্রত্যেকটা কমা দিয়ে কি করছি, প্রত্যেকটা ভেরিয়েবল আলাদা করে রাখছি। বুঝতে পারছো কি? এখানে আমি অনেকগুলা ভেরিয়েবল ব্যবহার করতে পারবো। আর এরে জানি কি বুঝাইছিলাম, মনে আছে কি এর কথা? জি স্যার থার্ড ব্র্যাকেট দিয়ে আচ্ছা, তাহলে একটু পরে আমি তোমরা এরে ব্যবহার করতেছি, যাও। তাহলে মা তোমাদের আরেকটু ফেস লাগাই দেব না, সব তো জিরো জিরোই আইতেছে। যেটা মনটা সাইডে আসো। তোমার কথা হলো তুমি প্রোগ্রাম মানে কি ম্যাথ, প্রোগ্রাম মানে কি ম্যাথমেটিক্স। তুমি এটা তোমার মতো করে গাণিতিক ক্যালকুলেশন করো, আর কিচ্ছু না। কম্পিউটার প্রোগ্রামিং মানে গাণিতিক বিষয়। কাজ হলো প্রোগ্রামটা উঠাইবা, পাশাপাশি ক্যালকুলেশন করবা যে কি আউটপুটটা হয় এটা। এই কার্ডটা মিলে, যারটাই মিলে চকলেট পাইবা, যাও। চকলেট মনে হয় একটা আছে না, নিচে আমার মেয়ে কি জানি ব্যাগের ভিতরে আছে চকলেট মনে হয়। স্যার এটা কি 0 1 0 হইব? কি হইব তো আমি জানি না, ক্যালকুলেশন করলে পরে বলতে পারবাম। স্যার কইরাছি দুইটা জিনিস প্রোগ্রাম প্রথমে রান করবাম, করে দেখবাম কার সাথে মিলে। কারণ স্যার 0 তে যদি 1 বাদ দেই তাহলে 0ই থাকবো। তো আমি অন 0 ক্যালকুলেশন one করতেছি না, আমরা একটু করে দাও। আমি অন ক্যালকুলেশন করতেছি না, ক্যালকুলেশন করবাম স্যার পরে। কইরাছি। সবাই শেষ করুক আগে। স্যার পিছে মাইনাস থাকলে তো এক কমবে না, মানে পরে মাইনাস থাকলে যদি এটা আবার আচ্ছা, আমি তো বুঝাইবাম, পড়াটি তো বুঝাইবাম আগে দিয়ে, তুমি মনে মনে ক্যালকুলেশন করতে দাও। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দুইটাই তো মোটামুটি শিখছ, ক্যালকুলেশন করো, পরে আমি দিতেছি। স্যার করছি। দেখছো? এরকম একটা আউটপুট আসে। So 1 to 1 হ্যাঁ, যেমনই হয় তুমি খাতা, এই জন্যই তো বলছি যে খাতাত লিখে রাখো, যারটা হইব হ্যাঁ চকলেট পাইবা, যাও। দি চকলেট কটা আছে আগে দেখি, আছে না? আছে, ব্যাগের ভিতরে আছে, আছে দুইটা আছে, যাও দি কেটা পাই। শেষ হয়েছে সবার? শেষ হইছে তো কনফিউশন আছে কনফিউশন আছে? শেষ করছো, খাতাতে লেখছো? আগে রান করি দিই কার সাথে মিলে, কার সাথে মিলছে? -2 2 একটু লাগে মিলছে না। স্যার মাইনাস মিলছে তো, একজনের সাথে মিলছে, এই যে দেহের খাতার মধ্যে মিলছে কিন্তু। Wow. মাইনাস মাইনাস 20 মাইনাস কত 1। তুমি বুঝাইবা না আমি বুঝাই দিই, তুমি সবাই নাও চকলেট তোমার। মাইনাস স্যার এটা তো মেরে দিলে। না না আছে, আরো আছে চকলেট, এটা তোমার। তোমরা বুঝছো ঘটনা কি হয়েছে? আচ্ছা, এবার আমি ক্যালকুলেশন করি তোমরা নিয়ে, এখন বুঝতে পারছো? আচ্ছা, এখানে এর মান কত? আমি তো আগেই বলছি জানো, যা আছে সব ম্যাথ, মানে তোমরা কিন্তু সায়েন্স স্টুডেন্ট, ম্যাথ তো তোমার কাছে কিচ্ছুই না, ঠিক না? তাহলে এখানে এর মান কত? 0। এখানে মাইনাস মাইনাস এ এর মানে কি সাথে সাথে বৃদ্ধি পাবে না কমবে? So কমবে। সাথে সাথে কি কমবো না পরে কমবো? সাথে 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 কমবো। তাহলে সাথে সাথে যদি 0 থেকে যদি তুমি 1 মাইনাস করো, তাহলে কি হইব? -1 শূন্য থেকে তুমি 1 বিয়োগ করতেছো, স্যার মাইনাস তাহলে কত হইতেছে? -1। এতটুকু হইছে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, এরপর আমি দ্বিতীয় লাইনে আসি। এই লাইনে আসা প্লাস প্লাস এ এর মান উপরের লাইনে এখানে এর মান কত ছিল? -1। -1 এর সাথে যদি তুমি 1 যোগ করো তাহলে কত হইব? 0। এই 0 কার মধ্যে ঢুকবো? 0
এই যে সির মধ্যে সির মধ্যে ঢুকতেছে 0 এবং এর মানও এখানে কত 0, তাহলে এইখানে এ এবং সি দুইটার মানে কত 0। আচ্ছা এবার আসো এই লাইনের মধ্যে। আচ্ছা বির মান কত আছে উপরে? পরে কম বির মান আছে কত উপরে? -1। এই -1ই তো এর মধ্যে গিয়ে ঢুকতেছে, -1 এর মধ্যে ঢুকতেছে না, কিন্তু শর্ত হলো কি পরবর্তীতে যদি বি পাওয়া যায় ওইখানে বির মান কত কমবো? 1 কমতো না। এবার আসো এই লাইনে প্রথমে এখানে কার মান? বি। তাহলে উপরের শর্ত অনুযায়ী বির মান এখানে কত প্রিন্ট করার কথা? উপরে আসলে বির মান কত এখানে? -1, কিন্তু এই যে পিছনে মাইনাস দেওয়ার উদ্দেশ্য কি? পরবর্তীতে বির মান 1 কমবো। তাহলে এখানে যদি যায় তাহলে এইখানে উপরের শর্ত অনুযায়ী বির মান কি 0 হইব? -1 এর থেকে তুমি আরো 1 কমাও, -2 কত হইব? -1 এর থেকে তুমি আরো 1 বিয়োগ করো, তাহলে কত হইতেছে? -2। ঠিক আছে কি? এরপরে সির মান কত? 0। এখানে কোনো স্পেস আছে? কোনো স্পেস নাই, এই যে 0। -1 এরপরে এর মান কত? এই যে এর মান কিন্তু এই জায়গার মধ্যে কত? -1। এই যে -1, একজনই কিন্তু এক্স্যাক্টলি এই জিনিসটাই লিখছে। বুঝতে পারছো এবার ঘটনা? আচ্ছা এবার আরেকটা দিতেছি, এবার আর চকলেট পাইতে না, কিন্তু সলিউশন করতে হবে সবারই। হেরেকে ধরবা, তুই যে ফার্স্ট ইয়ার চকলেট পাইছস, তুই আমরা 50 টাকা খাওয়া, স্যার এটা কি চকলেট? যেটাই হোক। না মানে স্যার এই চকোলেট টাইপের চকলেট না স্যার, পালস এক পরে দেখবা না, হেরে দিছি মনে করে হেরে জরিমানা ছাড়া ধরবা তোমরা, এনে ওটা তোমার। ও স্যার তাহলে তো আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও, তুমি নিয়ে যাও, তুমি স্কুলে নিয়ে যাবা। আচ্ছা দিব না, আমি ক্যালকুলেশন করো, পরে আমি রান করতেছি। সাথে আইলাম ছেড়ে দিয়ে যাচ্ছি দাও হ্যাঁ, নিজের নিজের দেওয়া মিলছে কিনা, নিজের একটা। এইগুলা জাস্ট করাইতেছি কি জন্য তোমরা ব্রেনটা যাতে একটু বুস্ট আপ হয়। এত কঠিন কিন্তু পরীক্ষায় আসবে না, পরীক্ষায় কিন্তু এই সিম্পল জিনিস আসবে। যে পরীক্ষা সিম্পলের এরাই পাই -12 পারতেই -11 এটাই পারলেই পারবা। স্যার -12 -11। আচ্ছা স্যার আর দেওয়ার দরকার নাই, অত দৌড়তেছি রান করে দিতাম না, ক্যালকুলেশন করতাম। আচ্ছা আগে ক্যালকুলেশন করি, পরে রান করি। হ্যাঁ স্যার আগে রান করে সবার কি একরকম হয়েছে? না স্যার রান করে কাটটা মিলছে এবার? তো সামনে 12 হইলো কেমনে রে? আচ্ছা এটা পরে দেখতেছি আমরা। -12 -10 মাইনাস, আচ্ছা প্রোগ্রামটা একসাথে নিয়ে যাতে দুইটা আমরা দেখতে পারি একসাথে। দাঁড়াও, এটাই তো না? কাটটা কাটটা মিলছে? কোনটা মিলছে? দুইজনেরটা মিলছে। দুইজনেরটা মিলছে। এতজনের মধ্যে দুইজন আছে, আমরা একটু ক্যালকুলেশন করি। এখানে এর মান কত আছে? -10। এইখানে এর মান কি সাথে সাথে কমতেছে না বাড়তেছে? কমতেছে। -10 এর থেকে যদি 1 কমাও তাহলে কত হবে? -9 হইব কেমনে? স্যার কমলে -11 না স্যার মানে কি করবে এর সাথে? 1 বিয়োগ করবে এটা থেকে। এর মান যা আছে এটা থেকে কত বিয়োগ করবে? 1 বিয়োগ করবা। কমানি মানে কি? তোমার তো আছে ফার্স্ট, মানে রেন আছে ফার্স্ট ইয়ার, আরো ফার্স্ট ইয়ার রেন করছো তুমি। হিসাব করে -9 তে -8 কমাইছি আচ্ছা তাহলে বুঝতে পারছো কি ঘটনা, কি ভুল করছো? তাহলে এখানে যেহেতু উপর আছে -10, এমনি তো ঠিকই আছে এটা তো ঠিক আছে স্যার। -10 এর থেকে এখানে আবার কত বিয়োগ করতেছো? কত? 1 বিয়োগ করতেছো, করলে কত হইতেছে? -11। 11 বুঝতে পারছো কি? এই -11 কার মধ্যে যায় ঢুকতেছে? বিতে। বির মধ্যে। এতটুকু ক্লিয়ার কিনা? স্যার আচ্ছা এরপরে এই লাইনের মধ্যে আসো, প্লাস প্লাস এ, এর মানে কি? এর মান সাথে সাথে বৃদ্ধি পাইতেছে। এর মান কত আছে উপরে? -11 আছে। আর -11 এর সাথে তুমি এক যোগ করো, -10। -10 না +10 নেব? -10। এই -10 কার মধ্যে যায় ঢুকবো? সির মধ্যে। এবং এইখানেও এর মান কত? -10।
ক্লিয়ার এতটুকু? স্যার আচ্ছা এবার আসো এখানে বি মাইনাস মাইনাস বির মান কত আছে উপরে? -11 -11 11 এইখানেও এর মধ্যে গিয়ে কত ঢুকবো? পরিবর্তন হয়ে যেত না কেন তো এর বির মান পরিবর্তন হইতেছে না, এর মানে মধ্যে এই কোনো লাইনের minus মধ্যে 11 বির মান কিন্তু পরিবর্তন হইতেছে না, বির মধ্যে গিয়ে ঢুকতেছে কত? ওই -11 যা ঢুকতেছে কিন্তু স্যার, এর মধ্যে হ্যাঁ, মাইনাস এর মধ্যে এর মানে এখানে যেহেতু বির মান -11 আছে, এই এর মধ্যেও যায় কি করব -11 ঢুকবে। এতটুকু ক্লিয়ার কিনা? লাস্টে এর মানে -11 হ্যাঁ। হয়ে গেছে আচ্ছা এর মান লাস্টে কি এইখানে তো আমার এর মান হয়েছে, লাস্টে তো আরও রয়েছে পরে, তাহলে এইখানে এর মান কত? -11 লাস্টেরটা পরের বিষয়। তাহলে এখানে বীর মান যা আছে তাই এর মধ্যে গিয়ে ঢুকতেছে, কিন্তু বীর মধ্যে শর্ত কি? পরিবর্তন করা যেত না বি যদি পরবর্তীতে পাওয়া যায়, বীর মান যদি পরবর্তীতে পাওয়া যায়, ওইখানে বীর মান কি করবে? আরো এক হ্রাস পাইব, আরো এক কমবো। তাহলে বীর মান এখানে কত আছে? -11। তাহলে এই যে এইখানে যখন আমি প্রিন্ট এর মধ্যে আসতেছি, এখানে কারা পাইতেছি? বি পাইতেছি। তাহলে এইখানে বীর মান কি হইব? আরো এক কমবো, কমলে কত হইতেছে? -12। ও, বুঝতে পারছো কি? এই রেঞ্জার যোগ করে স্যার এই জায়গার মধ্যে গন্ডগোল, এই মাইনাস আচ্ছা এখন বুঝতে পারছো কি না? এখন ক্লিয়ার কি না? স্যার, আরেকটা নিতাম। আচ্ছা সির মান কত প্রিন্ট করছেন? ওই যে -10 এর মান যা আছেন তা ঢুকছিল গে, এইখানে এর মান কত? লাস্টে যে বিট থেকে যেটা আসছে এটাই এর মান হিসেবে প্রিন্ট করতেছে। সেই না আবার এর মানটা আবার যোগ বা বিয়োগ করা দরকার নেই। আচ্ছা কোন জায়গায়? এই যে স্যার এর যে আবার নতুন করে আচ্ছা এখন দিলে আমি আরো কঠিন তা দেব। স্যার দেন স্যার ভুল গেছে এখন যদি দেই, স্যার দিয়েছে এখন দিলে আরো কঠিন দিতাম না? হ্যাঁ এবার প্রিন্ট আপ করে দিছি দুইটা। এটাই শেষ। নিউ লাইন আইবো না একটাই থাকবে? হুম নিউ লাইন থাকবে না এক লাইনই আইবো? সেই এই দুই লাইনের নিয়ম আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করে হুম। স্যার, যে উপরেতে যে রেজাল্ট আমরা প্রিন্ট করলাম এটাই কি আবার নিচেরটার মধ্যে করবো? আচ্ছা আমি একটু এবার কঠিন দিয়েছি। স্যার বেশি দুইটা প্রিন্ট হইতো না। আচ্ছা বুঝি নাই। হ্যাঁ দুইটা লাইন প্রিন্ট করবো, এখন আমি একটা নিউ লাইন দিতেছি যাতে দুইটা আলাদা আলাদা লাইন হয়। এবার কিন্তু মানে ক্যালকুলেশন বাড়ায় দিচ্ছে, কিন্তু তোমরা অনেক কিছু ব্রেনের মধ্যে চিন্তা করে রাখতে হইব। তবে এত বড় প্রোগ্রাম কোনো সময় পরীক্ষায় আসবে না, স্যার এত কোর্স নিতেছেন না এটি দিতেছি তোমরা ব্রেন যাতে ঠিক থাকে, যাতে এর ক্যালকুলেশনগুলো যাতে বুঝো। এটাই পারছি না বলেছি পারবা? ট্রাই করো, উপর থেকে সিরিয়ালি আসতে থাকো। স্যার এই এইবার একটা চকলেট দেওয়ার কথা আছে, কিন্তু চকলেট আমার শেষ। স্যার প্রথম প্রিন্টে স্যার এটা যে মান আসবে প্রোগ্রাম লিখতে হইব না? এটা উড়ানোর দরকার নেই, জাস্ট খালি তুমি ক্যালকুলেশন করো। স্যার প্রথম প্রিন্টে যে মান আসবে এটা কি পরবর্তীতে চেঞ্জ হইব? অবশ্যই। ওই সময় কি প্রোগ্রাম? আচ্ছা এনার এক কাজ করি, দাঁড়াও আরেকটু ফেস লাগাই। না স্যার স্যার আমরা আরো স্যার ফেস তাহলে একটা প্রোগ্রামের মধ্যে যে ইউনারি প্লাস মাইনাস দিয়ে দিতাম। স্যার আর কিছু না। স্যার আরো কিছু দিয়ে দিন স্যার, যা দেওয়ার দরকার। দিতাম? কি স্যার হইতো না। দিয়ে দিন। আচ্ছা দেখা দিতাম না, যাও এটাই তাহলে ক্যালকুলেশন করো। এই যে দেখা যাচ্ছে শুধু সবটাই রেকর্ডার করতেছি না, পোস্ট করতেছি না, এটা দেখে দেখে ক্যালকুলেশন করতে দাও। এইবার একটা চকলেট দুইটা দেওয়ার দরকার আছে নাকি? চকলেট কিন্তু আমার শেষ। কতক্ষণ লাগে তোমরা? আচ্ছা স্যার পরে যে প্রিন্ট এর মধ্যে যে বিল ফেলে দুইটা মানে স্যার এটা এখন আমি কিছু জানি না, পরে আমি এটা আমি আগেই জিজ্ঞাসা কোনটা এই যে মানে কয় নাম্বার লাইন? স্যার দুটোটার মধ্যে লাইন নাম্বার বলো, লাইন নাম্বারটা স্যার, দিতে দেওয়া print আছে। এর মধ্যে। আচ্ছা প্রিন্ট এর ভিতরে এইখানে বি মাইনাস মাইনাস, এইখানে কি বির মান কমতাছে? না কিন্তু পরবর্তীতে যদি বি পাওয়া যায়, এই জায়গায় কি হইব? ও, তাহলে এখানে তো বীর মান কমতেছে না, বি যদি পরবর্তীতে পাওয়া যায় ওই জায়গায় কি হবে? বীর মান কমবে। তাহলে বি আচ্ছা, কোথায় পাইছে? শীতের সাথে এক যোগ হইব কারণ এটা আগে বুঝছি। বুঝছ? আচ্ছা তাহলে করো এটা। আল্লাহর নাম লয়া এখন বুঝি না এখন না হলে মার খাইবা। পরবর্তীতে পাইলে সেকেন্ড মানে তোমরা দাবা খেলার মতো, যে কোথেকে কই যাইতেছে না যাইতেছে, যারা দাবা খেলতে পারো এরার জন্য সহজ নাকি?
হ্যাঁ কি দাবা খেলে শিখেছিল তুমি এখন তোমার হারা দেয় তোমরা যদি পরবর্তীতে যদি কেউ কম্পিউটার সায়েন্সে পড়ালেখা করো তাহলে তোমাদের জন্য অনেক ইজি হবে, কারণ এই মানে ফান্ডামেন্টাল অফ আইসিটি যা আছে সব মনে করি এগুলো নিয়ে শুরু করবে, সি প্রোগ্রামিং দিয়ে শুরু করবে পরবর্তী লাইফে। প্লাসের গুলো তো সাথে পাই আর পরে পাই একসাথে যুগিয়ে করি না কোনটা প্লাস 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 মানে কি বৃদ্ধি পাওয়া? স্যার বি এর সাথে মাইনাস মাইনাস কি প্রথমটার মধ্যে পরে দিছে? দেখে নাও, একটা পরে দেওয়া একটা আগে দেওয়া। স্যার যার স্যার প্রথমটার মধ্যে ভুলে বই পুরাটার মধ্যে হ্যাঁ একটু ভুল হয় মানে সবটা বলতে হয় না, জাস্ট এখানে কার মান দিয়ে শুরু করছি আমরা, এর মান দিয়ে শুরু করছি, অন্যগুলোর মান দেওয়া নাই। একটা ভুল হওয়া মানে সবটাই ভুল। অর্ধেকটা করছে অর্ধেক কোনটা করছে না এটাই বুঝে আবার করছি ওয়ান কোন জায়গা থেকে করছে এটাই বলে গেছে। তারপর শুধু এ মাইনাস টু মাইনাস মাইনাস ওয়ান is a plus মাইনাস টু 0 go to minus এই প্রোগ্রাম যার হইবে আর জীবন আর ইউনারি অপারেটর বলতো না। স্যার করছি এই তুমি আর কাতা দিকে দেখতেছ রে, নিজে নিজে ট্রাই করো। আওতার বাইরে গেছে গা। আরে লাস্টটার মধ্যে আইতেছে তোমরা যদি এত বড় প্রবলেম তো কোনো সময় আসতো না, এটা জাস্ট তোমরা স্যার করছি স্যার ব্রেনটা বোস্ট করার জন্য করতেছি, আর কিছু না। কমপ্লিট হয়েছ? আচ্ছা তাহলে আমি ক্যালকুলেশন করি। সাইডে সময় স্যার একবারে ইয়া দিলেন রান করে না একবার রান করে দিতাম, স্যার ওইলে এক টপ করে লাগে ভুল মিশছে তোমরা দুজনে, একটা স্যার ভুল একটার মধ্যে খালি ভুল দুজনে তো একটা হইব নাকি? কয়দিন না তো স্যার আরেকটু দিয়ে তোমার খাতাত কি লেখছো দিয়ে আর সাথে মিলছে কিনা? কোয়ালিটি তুমি কত কত লেখছো? আমার তো স্যার স্যার লাস্টে 20 মাইনাস 20 মাইনাস 2 পরেরটা মাইনাস 41 20 হইতে গেল নাকি? ও 20 হইতে পারে, হ্যাঁ। 0 আচ্ছা 20 হইতে পারে, -1 কারণ তো এখানে zero হইছে, মাইনাস one অ্যাবলিশ হইছে, হইতে পারে, হ্যাঁ side two ঠিক আছে। স্যার মানে সেকেন্ড কারণ তো এখানে কোনো স্পেস নাই, জি স্যার কোনো স্পেস নাই, দেখতে 20 দেখা যাবে এরকম হইতে পারে, হ্যাঁ, কিন্তু আমরা জানি না। ঠিক করে জি স্যার রিভিশন দিলাম। আরেকটু সময় দেন স্যার করুন স্যার আরেকটু স্যার আরে আমি আর কই থাকি কিছু তো না স্যার ঠিক করুন। আছে তুমি দেখো না স্যার এই যে একটা হইছে -2 0 -1 আর হইছে -2 1 0 এক এক যে আচ্ছা তাহলে আমিও ক্যালকুলেশন করি দিই, ঠিক আছে কিনা? হ্যাঁ এদিকে দেখো সবাই মিলে একবারে ক্যালকুলেশন রান করে নেন। না, এটা রান সুন্দর করলে তো হয়েছে। বুঝা লাগবে যে কাটটা হইছে না, তাহলে আমরা আগে ক্যালকুলেশন করি, করে পরে আস্তে আস্তে বুঝি আমরা। আচ্ছা তাহলে এখানে তো এই জায়গার মধ্যে আমি কমেন্ট করতেছি, তাহলে আমরা কমেন্টও শিখে নিলাম। এখানে আমরা কি করতেছি? সিঙ্গেল লাইন কমেন্ট। এটা একবারে রান করে লাইনে সময় নিব প্রচুর আরে না বেশি সময় তো না, আমি দ্রুত করি। তাহলে আমি অন্য অপারটা ধরতেছি না আজকে, এতটুকুই। বি ইকুয়াল মাইনাস মাইনাস এ, এর মান সাথে সাথে কি হবে? এক কমবে। এর মান আগে কত আছিল? -1। তাহলে -1 থেকে যদি এক বিয়োগ করো, এক কমাও, তাহলে কত হইতেছে না? -2 না? এই -2 বির মধ্যেও ঢুকতেছে, এর মধ্যেও -2। তাহলে এইখানে এই লাইনের মধ্যে এর মান এবং বির মান দুইটার মানই হলো কত? -2। এবার আসো এই লাইনের মধ্যে, এই লাইনের মধ্যে এর মান কি হবে? কমবে না বাড়বে? বৃদ্ধি পাবে, এক যোগ হবে। তাহলে -2 সাথে যদি এক যোগ করে তাহলে কত হইতেছে? -1। এই লাইনের মধ্যে -1 হলে এর মানও -1, সির মানও কত? -1। এবার আসো এই লাইনের মধ্যে, এই লাইনের মধ্যে বি মাইনাস মাইনাস, বির মান কত আছে? -2 উপরে ছিল কত? -2। তাহলে এর মধ্যে কত ঢুকতেছে? এই -2 ঢুকতেছে, কিন্তু বির মান -2, বাট এখানে একটা শর্ত আছে, পরবর্তীতে বির মান কি হবে? এক কমবে। পরবর্তীতে বি যে জায়গায় পাওয়া যাবে এই জায়গায় এর মান, এই বির মান কি হবে? এক কমবে। এই বির মান কোথায় পাইতেছি? এই জায়গার মধ্যে, হ্যাঁ এই জায়গার মধ্যে কত পাইতেছি? আমি বি পাইতেছি। আচ্ছা আমি একটা নিচে একটা লাইন নিয়ে কমেন্ট করি নাকি, যাতে তোমরা সহজে বুঝতে পারো। -2 তাহলে এখানে বির মান উপরে কত আছিল? -2, কিন্তু উপরের শর্ত অনুযায়ী বি যদি অন্য কোথাও পাওয়া যায়, এখানে বির মান কি হবে? এক কমবে। তাহলে উপরের শর্ত অনুযায়ী এখানে কত হইতাছে? -3। -3 এর বির পরে কিন্তু মাইনাস মাইনাস, তাহলে এখানে বির মান কমতেছে না। তাহলে এখানে বির মান কত আছে? -3, কিন্তু শর্ত হইলে কি পরবর্তীতে বি পাওয়া গেলে আরো এক কমবো, ঠিক আছে কি?
তাহলে এই জায়গায় প্রিন্ট করতেছে কার মান, বির মান কত প্রিন্ট করতেছে, -3। আচ্ছা এরপরেরটার তো যাই। এটাও তো স্যার মাইনাস পরে আছে, তাহলে স্যার এখন করা আচ্ছা। দরকার কি স্যার? তাহলে করতে আচ্ছা হবে। উপরের শর্ত অনুযায়ী এই যে উপরে মাইনাস পরে থাকলে তো স্যার পরবর্তী উপরে কত আছে না বির মান কত আছে, এটা তো -2 -2, কিন্তু শর্ত কি, তো পরবর্তীতে আবার মানে এরকম পর- সেম পাইলে তো আর হইতো না। পরবর্তী লাইনে মানে যে জায়গায় বি কম্পাইলার যে জায়গায় বি রেফাইবো এই জায়গায় বির মান কি হবে, 1 কমবে। তাহলে এখানে আসতেছে, এখানে বিরে পাওয়া গেছে না, তাহলে উপরের শর্ত অনুযায়ী এই জায়গায় বির মান কত, -3। তাহলে এখানে তো বির মান চেঞ্জ হইতেছে না, এইখানেও আরেকটা শর্ত দিতেছে, হ্যাঁ পরবর্তীতে যদি বি পাওয়া যায় ওই জায়গায় বির মান কি হবো, আরো 1 কমবো। এটা দেওয়ার থেকে আরেক ঘটনার কথা মনে পড়ছে, বুঝছো, এই এক স্যার আছেন বুঝছো, এক স্যারের যদি সালাম দিত, সালাম লইতে যাইতো মনে হলো 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের মতো। মানে দুষ্ট কর্টি ফোলাবান আছে, ছাত্র আছে, একটা দাঁড়াইছে মনে হয় এই জায়গায়, আর একটা দাঁড়াইছে আরেক মুড়ো, মানে এরা ক্যালকুলেশনটা করে নিছে, স্যারের যে জায়গায় মনে হয় সালামটা শেষ করব, উত্তরটা যে জায়গায় শেষ করব এই জায়গায় আরেকটা সালাম দিব, বুঝছো। তাহলে এনে একজন এক সালাম দিছে, স্যার ওয়ালাইকুম সালাম কইতে কইতে এই জায়গায় গেছে, মূল পর্যন্ত গেছে, হ্যাঁ আরেকজনের সালাম দিছে, মানে শেষ হওয়ার আগেই এটা শেষ করতে আরেক মোড়ে আরেকটা সালাম দিছে, মনে করে এইভাবে কন্টিনিউ চলতেই আছে। তাহলে এইখানেও ঘটনায় কি আমরা দেওয়া, এইখানে বির মান কি হয়েছে, এইখানে শর্ত হলো বির মান যদি পরে পাওয়া যায়, বিনামে ভেরিয়েবল যদি পাওয়া যায় ওই জায়গায় কি হবে, বির মান 1 কমবো। তাহলে আচ্ছা স্যার তাড়াতাড়ি হবে। হ্যাঁ এখানে বির মান কত, -3। আচ্ছা এবার সির মানে আসি। স্যার এটা মনে হয় শুধু একজন একটা মিলছে রান আচ্ছা করে দেখেন সির মান কত আছে এখানে, C -1। এই জায়গায় আইসা কি হইতেছে, +2 বৃদ্ধি পাইতেছে, তাহলে -1 এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত হচ্ছে, 0। আচ্ছা এরপর এর মান কোথায় ছিল, এই জায়গার মধ্যে কত ছিল, এর মান কত ছিল, -2। তাহলে এনে ক্যালকুলেশন করলে কি, এনে কি সাথে 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 কি বাড়তেছে, না স্যার সাথে কমতে এনে তো এর মান উপরে যা আসিন তাই কিন্তু এখানে -2, কিন্তু তিনটে তো হয়েছে কিন্তু শর্ত কি, পরবর্তীতে এই এর মান বৃদ্ধি পাবে। এই পর্যন্ত কার কার হয়েছে, -3 0 আর হলো কত 2, মানে এখানে কত হইতেছে -3 0 -2 এরকম দেখা যেতেছে। আচ্ছা পরের লাইনে আসি, পরের লাইনে আসি, উপরের শর্ত অনুযায়ী বীর মান দেওয়া, বীর মানে এখানে মাইনাস দেওয়া ছিল, এখানে বীর মান কত ছিল 3 -3, কিন্তু শর্ত কি পরবর্তীতে বি পাওয়া গেলে আরো 1 কমবো, তাহলে উপরের শর্ত অনুযায়ী এখানে আইতাছে কত, -4। -4 এর সামনে আবার -4 এর সামনে কিন্তু আবার মাইনাস, তো -5 তাহলে সাথে সাথে আরো এক কি কমতেছে না, তাহলে এখানে কত হইতেছে, মাইনাস। এই যে স্যার এই একটা ঠিক আছে, এখানে কারণ উপরে কত আছিল, -3, উপরের শর্ত অনুযায়ী এখানে আসছে কত, -4, এবার সামনে আবার মাইনাস, তার মানে এখানে কত হইতেছে, -5। আমার ক্যালকুলেশনে ভুল হইতে পারে, পরে আমরা দেখতেছি। আচ্ছা সির মান উপরে কত আছেন, 0, এখানে এসে সামনে সামনে মানে প্লাস, তার মানে সির মান কত হইতেছে এখানে 1, এখানে কোনো তো স্পেস নাই। আচ্ছা এরপরে এর মান উপরে কত আছিল, -2, কিন্তু শর্ত কি ছিল, পরবর্তী পাওয়া গেলে কি হবে, এর মান 1 বৃদ্ধি পাইব, তাহলে উপরে -2 আছেন, -2 এর সাথে যদি 1 যোগ করে তাহলে কত হইতেছে, -1, তাহলে এখানে কত হইতেছে, -1। তাহলে আমি যদি এক্স্যাক্টলি আউটপুটটা দেখি তাহলে কিরকম হইতেছে, প্রথম লাইনে কত প্রিন্ট করতেছে, -30 -2, দ্বিতীয় লাইনে কি -51 -1 এরকম প্রিন্ট করার কথা, দেখে আমরা রান করে ঠিক আছে কিনা আমার ক্যালকুলেশন, ঠিক আছে। এখন কার কার মিলছে এটা, স্যার আমার শুধু একটা আমার একটা ভুলে লেগেছে, ভুল গেছে সব। আচ্ছা আচ্ছা এখন পরীক্ষার মধ্যে এডি তোমরা জাস্ট প্র্যাকটিস করালাম, পরীক্ষার প্রথম থেকে দিন স্যার তুলে লাইছে। আচ্ছা উড়াইলে বা তাহলে ক্যালকুলেশন বাদ দিয়ে তোমরা রেখে দিতাম। আচ্ছা যাবা, যারা উড়ানি দরকার এটাই, তাহলে আর নতুন আজকে আর কিছু পড়াইতেছি না, যারা উড়ানি দরকার আছে দেখে উড়ালো, হ্যাঁ প্রথম থেকে দিতেছি তারাও। এত বড় প্রোগ্রাম কিন্তু কোনো সময় পরীক্ষায় আসবে না, পরীক্ষায় ধরো কি, আচ্ছা জাস্ট আমি একটু উদাহরণ দেয়, পরীক্ষার মধ্যে কি থাকতে পারে, আমি এটাই তোমার দিতেছি ওটাই দাঁড়াও, পরীক্ষার মধ্যে থাকতে পারে কি এরকম, এতগুলো থাকবে না কোনো সময়, এতটুকু থাকতে পারে, বলতে পারে এটা আউটপুটটা কত, এরকম থাকতে পারে। -13 এর পরে তো একটা সংখ্যা আছে, হ্যাঁ আমি -2 আছে না, সবগুলো দিয়ে দিয়েছি। এটা সবচেয়ে বেশি দরকার,
প্রতিজন সংখ্যা পাইলে আবার যে যোগ এটা ওটা নিয়ে দরকার নাই, এটা তোমার দরকার নাই ওটা নিয়ে, কারণ এরকম এটা জাস্ট তোমরা প্র্যাকটিস করানোর জন্য করছি। তাহলে ইউনারি অপারেটর আমরা শেষ। আগামী ক্লাসে আমরা রিলেশনাল অপারেটর পড়বো, ওই যে দুইটার সঙ্গে আমাদের ছোট বড় মানে রিলেশন অপারেটর থেকে কিন্তু তোমার পরীক্ষা আসবে, এটা কোনো মিস নাই। ঠিক আছে দে, আল্লাহ হাফেজ।